হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফ থেকে যে নতুন 4টি আপডেট বের হয়ে এসেছে, সেই 4টি আপডেট সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। যেখানে 2টি আপডেট হতে যাচ্ছে জব রিলেটেড আপডেট, আর বাকি 2টি আপডেট যে হতে যাচ্ছে তার মধ্যে একটি আপডেট হতে যাচ্ছে একটা ইন্টারভিউর রেজাল্ট সম্পর্কিত আপডেট, আর দ্বিতীয় হচ্ছে একটা এক্সামের রেজাল্ট সম্পর্কিত আপডেট। খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই যে চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর কমেন্ট সেকশনে, ঠিক আছে, ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে দিয়েছি। অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে জয়েন করে ফেলবেন। চলো বন্ধুরা, আর সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করি। তো আপডেটটি দেখার জন্য আপনারা ফার্স্টে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে গ্যালারি নিউজে ক্লিক করবেন। নিউজে ক্লিক করে আপনারা এমপ্লয়মেন্ট নিউজের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে সেই পেজটা খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আজকের এই ভিডিওতে এই 4টি আপডেট সম্পর্কিত আমি আলোচনা করব। ঠিক আছে? এই পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো বন্ধুরা, প্রথম যে আপডেটটা বের হয়ে এসেছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের দ্বারা, সেটা আমি আপনাদের এখন বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছেন ডেটটা দেওয়া হয়েছে এখানে। তো এখানে কি বলে দেওয়া হয়েছে এখান থেকে এতটুক পর্যন্ত আমি আপনাদের শর্টে বুঝিয়ে দিই। যে এখানে বলে দেওয়া হয়েছে এই যে রিক্রুটমেন্টের দ্বারা, এই যে রিক্রুটমেন্ট নংটাতে দেওয়া হয়েছে, এর দ্বারা যে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছিল, যার যে ইন্টারভিউটা নেওয়া হয়েছিল 18 তারিখ, 18ই অক্টোবর যে ইন্টারভিউটা নেওয়া হয়েছিল, ইন্টারভিউ যে প্যানেল, ঠিক আছে, যারা যারা ইন্টারভিউ নিয়েছেন তাদের ডিসিশন অনুযায়ী যে কোনো ক্যান্ডিডেটই সেই ইন্টারভিউ পাস করেননি, ঠিক আছে, কোনো ক্যান্ডিডেটই ইন্টারভিউ পাস করেননি। তার জন্য আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডিসাইড করেছেন যে ওরা আবার ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এই পোস্টের জন্য আবার ওরা নেবে। ঠিক আছে, আবার ওরা ফর্ম ফিল আপ করাবে এই পোস্টের জন্যই, আবার ওরা ফ্রেশ রিক্রুটমেন্ট নেবেন। ঠিক আছে, এটা ডিসাইড করা হয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের দ্বারা। ঠিক আছে, এটাই এটাই এখানে বলে দেওয়া হয়েছে এতটুক থেকে এতটুক পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা, একটু আগে আমি বলেছিলাম যে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার পোস্টে যে ইন্টারভিউটা হয়েছিল 18 তারিখ, সেখানে কেউই সিলেক্টেড হননি। তাই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের দ্বারা আবারও সেই রিক্রুটমেন্টটি আবারও জারি করা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন এখানে আবারও মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিটে, ঠিক আছে, এখানে প্রজেক্ট টেকনিশিয়ান এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রজেক্ট টেকনিক্যাল অফিসার 2টি পোস্ট দেওয়া হয়েছে, 32,000 টাকা স্যালারি। এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স পাবলিক হেলথ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। ডিজায়ারেবলের মধ্যে রাখা হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন হেলথ রিসার্চ, ফিল্ড রিলেটেড ওয়ার্ক, ম্যালেরিয়া রিলেটেড ওয়ার্ক, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং পাবলিকেশন ইন পিয়ার রিভিউ জার্নালস। ঠিক আছে, এখানে এজ লিমিট দেখতে পাচ্ছেন 35 বছর এখানে এজ লিমিট রাখা হয়েছে। তার সাথে আরো বলে দেওয়া হয়েছে রিল্যাক্সেশন অফ এজ উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস। ঠিক আছে, এটাও বলে দেওয়া হয়েছে এইজ রিল্যাক্সেশনের জন্য। তো এখানে আর কি কি বলে দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিই। যে তো ফার্স্টে যে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে দ্য পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি। ঠিক আছে, টেম্পোরারি পোস্ট এখানে দেওয়া হয়েছে, টেম্পোরারি বেসিসে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস। তো অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে আপনাদের একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, এই গুগল ফর্মের লিঙ্কের মধ্যে আপনারা আপনাদের বায়োডেটাটা কমপ্লিট করবেন। ঠিক আছে, কমপ্লিট নয়, আসলে বায়োডেটাটা সাবমিট করবেন। দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট দেয়ার কমপ্লিট বায়োডেটা, ঠিক আছে, থ্রু দ্য গুগল ফর্ম লিঙ্ক। ঠিক আছে, এই গুগল ফর্ম লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের বায়োডেটাটা সাবমিট করবেন। আর এখানে আপনাদের যে লাস্ট ডেটটা দেওয়া হয়েছে 6/11/2025। ঠিক আছে, তো তার সাথে আরো বলে দেওয়া হয়েছে যে বায়োডেটা তো সাবমিট করবেনই, তার সাথে আপনাদের যত ধরনের সাপোর্টিভ ডকুমেন্টস আছে সেগুলি স্ক্যান কপি আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, এই গুগল লিঙ্কের মধ্যে গিয়ে। আর এখানে লাস্ট ডেট রাখা হয়েছে 6/11/2025। আর ফার্দার যে কমিউনিকেশনগুলি হবে, ঠিক আছে, যে ইন্টারভিউ ডেট, ঠিক আছে, ইন্টারভিউ ডেট, এক্সাম ডেট, এগুলি যে এগুলি যে কমিউনিকেশনগুলি হবে আপনাদের ইমেল আইডির থ্রু এ হবে। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার সেন্টার আগরতলা, এখানে আপনাদের একটি পোস্টে রিসার্চ সায়েন্টিস্ট, ঠিক আছে, রিসার্চ সায়েন্টিস্ট বি মেডিকেল এখানে নিয়োগ করা হচ্ছে। একটি পোস্ট দেওয়া হয়েছে ইউয়ারদের জন্য। এজ লিমিট দেওয়া হয়েছে আপ টু 40 ইয়ার্স। কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এমবিবিএস ডিগ্রি ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই
বাই দি এমসিআই। ঠিক আছে, মান্থলি এখানে আপনাদের স্যালারি হতে যাচ্ছে 50,000 টাকা। ডেট অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, ভেনিউ কোথায় ইন্টারভিউ নেওয়া হবে সেটাও দেওয়া হয়েছে, রিপোর্টিং টাইম, রেজিস্ট্রেশন টাইমটাও দেওয়া হয়েছে, ইন্টারভিউ টাইমটাও দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ইন্টারভিউ টার্মস এন্ড কন্ডিশন এবং আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা এখানে নিচে মেনশন করে দেওয়া হয়েছে, সেটা একটু মনোযোগ সহকারে পড়বেন। আমি আপনাদের বলে দিই যে ফার্স্টে এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এখানে নিয়োগটা হবে। তারপর আপনাদের এখানে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, ঠিক আছে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এখানে পিআরটিসি আপনাদের থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা আপনাদের থাকতে হবে, পিআরটিসি থাকতে হবে। তার সাথে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে দেওয়া দেওয়া হয়েছে যে আপনাদের একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে ইন প্লেন পেপার। তার সাথে আপনাদের সব ধরনের অরিজিনাল ডকুমেন্ট প্লাস আপনাদের অরিজিনাল ডকুমেন্টের কপিস, সেলফ অ্যাটেস্টেড কপিস আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউ ডেটের সময়। দেখতে পাচ্ছেন এখানে নিচেও মেনশন করে দেওয়া হয়েছে যে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ব্রিং দেয়ার অরিজিনাল ডকুমেন্ট ফর ভেরিফিকেশন অন দ্য ডে অফ ইন্টারভিউ। ঠিক আছে, তো ইন্টারভিউ ডেটে আপনারা একটা অ্যাপ্লিকেশন প্লেন পেপারে প্লাস আপনাদের সব ধরনের অরিজিনাল ডকুমেন্ট প্লাস সেই ডকুমেন্টগুলির আপনাদের কপিস, ঠিক আছে, সেই ডকুমেন্টগুলির আপনাদের কপিস আপনারা সঙ্গে নিয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, এটা হলো আজকের দিনের চতুর্থ আপডেট, যেখানে দেখতে পাচ্ছ যে ল্যাবরেটরি টেকনিশিয়ানে যে একটি পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছিল, এই নিয়োগের ক্ষেত্রে যে এক্সাম এবং ইন্টারভিউ নেওয়া হয়েছিল তার এখানে রেজাল্ট বের হয়ে এসেছে। এখানে যারা যারা আপনারা এক্সাম দিয়েছিলেন তাদের এখানে রেজাল্টটা বের হয়ে এসেছে। এই পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন আপনারা কে কত মার্ক পেয়েছেন। ঠিক আছে, অবশ্যই এটা চেক আউট করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মার্কগুলি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।